হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা বিশেষ করে সামনে মাধ্যমিক দেবে বা মাধ্যমিকে পড়ো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ক্লাস 10-এর একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গেলে তোমাদের প্রথমে যেগুলো ফেস করতে হবে সেগুলো হলো ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোর মান, কোণানুপাত মান। এগুলো বই দেখে যদি তোমরা মুখস্থ করতে চাও তাহলে তোমাদের হয়তো কদিন পরেই তোমরা অঙ্ক করতে গিয়ে গুলিয়ে ফেলো বা ভুলে যাও। তো আজকে আমি তোমাদের সহজ সরলভাবে এমনভাবে বুঝিয়ে দেবো কোনোদিনও আর ভুল হবে না। চলো তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টে এই চার্টগুলো মনে করার আগেও যে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও। ফার্স্টে একটা ত্রিভুজ আছে, 90 ডিগ্রি ত্রিভুজ। এটাকে বলে ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ। এগুলো তোমরা সবাই জানো। তাহলে দেখো আমরা ত্রিভুজ থেকে কী পাই। ত্রিভুজ থেকে আমরা ফার্স্টে বের করবো সাইনের মান। সাইন সমান হলো লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব আছে এবি বাই অতিভুজ এসি। এবার সাইনের পর আমরা কি পাই? সাইনের পর পাই আমরা কস সমান হলো ভূমি বাই অতিভুজ। ভূমি কি আছে? বিসি বাই অতিভুজ এসি। এরপর আমরা পাই ট্যান সমান হলো লম্ব বাই ভূমি। লম্ব কি আছে? এবি বাই বিসি। এরপর আমরা পাই কি? সাইন হলো কস হলো ট্যান। এবার আমরা পাই কোসেক। ঠিক আছে, COSEC কোসেক সমান হলো, দেখো স্টুডেন্ট, কোসেক সমান হলো 1 বাই সাইন। তাহলে এখানে আছে কি? সাইন সমান এবি বাই এসি। 1 বাই সাইন মানে উল্টে যাবে, এটা মানে এসি বাই এবি। ঠিক আছে, তারপরে আমরা সেক সমান দেখো 1 বাই কস হলে কী হবে? এখানে কস কত আছে? বিসি বাই এসি। তাহলে এটা কী হবে? এসি বাই বিসি। এসি কি? এখানে কিন্তু অতিভুজ, আর বিসি হলো ভূমি, দেখতেই পাচ্ছ। এরপর আমরা কি পাই? কট সমান 1 বাই টেন। ঠিক আছে, তো সমান কী হবে এখানে? বিসি বাই এবি। ব্যাস, এটুকু ক্লিয়ার। এবার দেখো আরও সূত্র এখান থেকে পাওয়া যায়, সেটা হলো ট্যান সমান সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, মানে থিটা ধরো এখানে কোণের মানটা হিসেবে করে দিই, তো আমি লিখি ট্যান সমান সাইন বাই কস। ঠিক আছে, ট্যান সমান সাইন বাই কস। আর কট, তাহলে কী হবে? কট সমান বলো কী হবে? কট সমান কস বাই সাইন, তাই না? কট সমান কস বাই সাইন কেন হলো? কট সমান কী আছে? কট সমান 1 বাই 10। তাহলে 1 বাই 10 করলে এটা কস বাই সাইন। ঠিক আছে, ক্লিয়ার। আর যে সূত্রগুলো আছে, সাইন স্কোয়ার থিটা মানে কোণের মান, একটা কোণের মান যেটা দেওয়া থাকে, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান 1 হবে। ঠিক আছে, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান 1 হবে। আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান 1 হবে। এটুকু ক্লিয়ার, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এরবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো থিটা কোণের কোণানুপাত মান। এটাই তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। ঠিক আছে,
এই অঙ্ক এগুলো যদি না বোঝো তাহলে কিন্তু এটা বুঝবে না। চলো তাহলে শুরু করা যাক। আমি তোমাদের এটা এমনভাবে বুঝিয়ে দেবো কোনোদিনও আর এই মানগুলো ভুল হবে না। দেখো এটা কি আছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি, ঠিক আছে। তোমরা ফার্স্ট এটাকে আমরা 0 লিখবো, ঠিক আছে। তারপর আমরা 1 2 3 4, ঠিক আছে। এই সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে 4 4 4 4 দিয়ে ভাগ করে আমরা রুট করে দেবো, রুট, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাই, 4 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হয়, তাহলে এই ফার্স্ট মানটা কী হবে 0। 4 দিয়ে 1কে যদি আমরা ভাগ করি তাহলে কী হয়, দেখো 1-এর রুট একই থাকে আর 4-এর রুট 2, ঠিক আছে। রুট উঠে গেল, তাহলে কী হলো হাফ, এটা কী হবে হাফ। তারপর নেক্সট দেখো এটা কি কাটাকাটি যায়, ঠিক আছে। কেটে দিলাম আমরা, 1/2 হয়, ঠিক আছে। তাহলে এটা কি 1√1, এখানে 2-এর তো হয় না রুট, ঠিক আছে। তাহলে কি 1/√2 থাকে। তারপর এটা দেখো এটা কি হয়, উপরে √3 তো থেকেই যায়, √3/2, ঠিক আছে। কারণ কি √4 মানে 2। এটা দেখো কি এটা তো কাটাকাটি চলে যায়, কেটে দিচ্ছে 1 থেকে, 1-এর রুট 1, ব্যাস ক্লিয়ার। এটা ভালো করে দেখো, এই মানটা কিন্তু তোমরা যদি বই দেখেও মুখস্থ করো, হয়তো কদিন বাদে ভুলে গেলে, তারপরে তোমরা এইভাবে বের করে নেবে, ঠিক আছে। একদম 0 1 2 3 4 যে বেরোবে সব কটা 4 দিয়ে ভাগ করে রুট করে দেবে, ব্যাস এই মানটা পেয়ে গেলে। এইবার এটা যেটা পেলে কসের মানটা পুরোপুরি রিভার্স, এদিক থেকে এদিকে। মানে এটা দেখো 90 ডিগ্রি মান কী পেয়েছিলাম 1, ঠিক আছে। 60 ডিগ্রি মান পেয়েছিলাম √3/2, এটা মিডলে তো এটাই থাকে। এখানে হবে কোনটা হাফ, এটা কি হবে 0, ব্যাস ক্লিয়ার। এবার দেখো tan থিটা, tan থিটা কীভাবে বের করবে, এই নিচে আমরা কি করেছিলাম tan থিটা সমান সমান মানে tan, এটা ধরো থিটা, ঠিক আছে। থিটাই বের করো, থিটা, থিটা মানে একটা কোণ, ওটা দিতে হবে। তো tan আমরা সমান সমান কী দেখেছিলাম sin/cos, তাহলে এখানে tan সমান সমান কী হয় sin/cos, ঠিক আছে। সাইন কত হয় 0/1, তা 0 দিয়ে মানে 1 দিয়ে যদি 0কে ভাগ করো 0ই হবে। তার কী হয়েছে ½/√3/2, তাহলে এটা কী হবে, হ্যাঁ দেখো ½/√3/2, তো গুণ দিয়ে উল্টে যায় 2/√3, সরি √3, এটা 2 কেটে যায়, মানে কি 1/√3, এ কী হবে 1/√3। এটা কী হবে দেখো 1/√2, ঠিক আছে, ইন্টু √2/1, √2 কেটে গেল, তাহলে এটা কী পড়ে থাকলো 1। তো এটা সেভাবেই তোমরা করো, দেখো √3 পড়ে থাকবে, ঠিক আছে। আর এটা হলো 0 দিয়ে 1কে কিন্তু ভাগ করা যায় না, এটা কি হয় অসঙ্গত, ঠিক আছে, অসঙ্গত, ঠিক আছে। দেখো কোসেক সমান সমান কি, কোসেক সমান সমান আমি কি বলেছিলাম, কোসেক সমান সমান বলেছিলাম 1/sin, ঠিক আছে। তাহলে কোসেক সমান সমান 1/sin, মানে 1/sin কি আছে 0 মান 0, মানে 1কে 0 দিয়ে ভাগ করলে সেটা হয় না, তো এটা অসঙ্গত। তারপর একটা কী বলে দিলাম হাফ, এটা বের করলে 1/2, 1/2 কত হয় দেখো 1/2 মানে 2/1, তো 1 কেটে যায় 2 পড়ে থাকে, ঠিক আছে। তো এটা কী হবে cosec 30 মান 2। তো সেভাবেই 45টা যদি 1/√2 করো, তাহলে এটা কি পড়ে থাকে 1/√2, ঠিক আছে। তারপরে এটা যদি 1/√3/2 করো, তো এটা কী পড়ে থাকে
2/√3, ঠিক আছে। আর এটা 1/1, সরি এটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা শুধু √2 হবে, এটা হবে না, শুধু √2 হবে। দেখো ভাগ করে দেখো 1/√2, ঠিক আছে। তো নেক্সট চলে আসে কি সেক। সেক সমান আমরা কী বলেছিলাম, সেক সমান বলেছিলাম 1/cos, ঠিক আছে। তো সেক সমান 1/cos। তো 1 কত আছে, cos 0 ডিগ্রি মান 1, ঠিক আছে। 1/1 কী হয়, এটা 1ই হয়, 1। তারপর কী আছে, cos এর মান √3/2। তাহলে আমরা সেক কী বলেছিলাম, 1/cos, 1/√3/2, 1/√3/2 করলে 1/√3/2 করলে কী হয়, 2/√3। তারপরে সেক 45 ডিগ্রি, তাহলে কি 1/√2, ঠিক আছে। 1/1/2 করলে কী হয়, শুধু √2। তারপরে দেখো একইভাবে এটা কি হয় 2, এটা কি হয় 1 দিয়ে মানে 0 দিয়ে 1কে ভাগ করলে অসংগত, ঠিক আছে। এরপরে দেখো কট সমান আমরা কী বলেছিলাম, কট সমান বলেছিলাম 1/10, ঠিক আছে। তো 1/10, তাহলে এটা কি হয় 1/0, 0 দিয়ে আমাকে ভাগ করলে অসংগত, ঠিক আছে। তারপরে 1/1/3, এটা কি হয় √3। তারপরে দেখো 1/1, এটা হয় কি 1, ঠিক আছে, 1/√3। তারপরে এটা কি হয় 0, ঠিক আছে, 1/অসংগত 0। দেখো আমি যেভাবে করালাম একবার মনে করিয়ে দিই, এটা 0, 1, 2, 3, 4 এরকম নিয়েছি। তারপর আমরা সব কটাকে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, তারপরে সব কটাকে রুট করে দিয়েছি। এরকম করে যেই মানগুলো বসেছে সেগুলো মান বসিয়েছি। এটা সাইনের মান পেয়ে গেলাম প্রথমটা। তারপরে কসটা কি সাইনের রিভার্স, এই পাশ থেকে এই পাশে রিভার্স। তারপরে কি টেনটা কি বলেছিলাম আমরা, sin/cos, ঠিক আছে। তো এইভাবে করে করে আমরা টেনটা বের করি। এবার এই তিনটে বেরিয়ে গেলে এই তিনটে হলো, এই তিনটের 1/, এটা ঠিক আছে, মানে cosec সমান 1/sin, sec সমান 1/cos, cot সমান 1/10। ক্লিয়ার? ভিডিওটি শেষ অবধি দেখার পর আশা করি তোমাদের এই থিটা কোণের কোণানুপাত মান এবং ত্রিকোণমিতির যে বিভিন্ন সূত্রগুলো, ঠিক এগুলো কোনোদিনও তোমরা ভুলে যাবে না। এবং যদিও বা ভুলে যাও, সঙ্গে সঙ্গে একটা রাফে এই চার্ট বের করে নিতে পারবে। তো তোমরা এরকম আর কোন কোন চ্যাপ্টার বুঝতে চাও আমাকে কমেন্টে জানাও, এবং আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, বিভিন্ন চ্যাপ্টার অঙ্কগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশন অন করে দাও, এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারা ওই ভিডিওটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।